হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা দেখো, ছাদ দেখে শুরু করলাম। ছাদে ভিডিও শুরু করছি বলে এটা ভেবো না যে অনেক লেট করে ভিডিওটা শুরু করছি। এখন বাজে প্রায় 7টা 5। আর ঘুম থেকে উঠেছি। তারপরে আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য উঠানটা ধুয়েছি, আর কিছুই করিনি। তারপরে রোদ দেখে ছাদে এলাম দেখতে যে ছাদ শুকিয়েছে কিনা। কারণ আমাদের রবিবারে কিছুগুলো গম ধোয়া হয়েছিল, তো সেইগুলো তো আর ভালোভাবে শুকানো হয়নি, কারণ তার পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি বলে বৃষ্টি, মানে একদম সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, দুদিন একই রকম বৃষ্টি পড়েছে। তাই কিন্তু গমটা শুকানো হয়নি, একদম মেহা মেহা আছে। তো সেই জন্য ছাদটা দেখতে এলাম যে শুকিয়েছে কিনা। কার রাত্রে যেহেতু জল তো পড়েনি, তো মোটামুটি এই দেখো এই পাশেরটা বোঝা যাচ্ছে, আর আমাদের ছাদ বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এবছর গরমের কারণে চুন দেওয়া হয়েছিল ছাদের মধ্যে, যে কারণে গরমটা একটু কম লাগছিল। তো সেই জন্য আমাদের ছাদটা বোঝা যাচ্ছে না, ওই দিকটা বোঝা যাচ্ছে। ওখানেই ভাবছি দিয়ে দেবো। আর রোদের তাপ আজকে অনেক আছে, দেখে বুঝতে পারছো। এই দেখো, আর এই চুন দেওয়ার কারণে কিন্তু এবছর গরমটা আমরা বুঝতে পারিনি, একদম কম গরম লাগছিল। না হলে অন্য বছর কী হয় বলো তো, শ্রাবণ ভাদর মাস অবধি মানে ছাদে শুতে হয়। তো বৃষ্টি না হলে, আর বৃষ্টি হলে ভিতরেই থাকি, কিন্তু তাও অনেক গরম লাগে। আর দেখো, একটা গরম জামা পরেই আছি, কাল থেকে আমার ঠান্ডাও লাগছিল। তো চলো এরপরে নিচে যাই, গমটা নিয়ে আসি, তারপরে আবার কথা হবে। তো এই দেখো, ছাদে এনে পর গমটা এখন মেলে দিয়েছি, আর মোটামুটি রোদ দিচ্ছে। দেখা যাক আজকেও শুকায় কি না। তো এই দেখো, আমার চান টান হয়ে গেল, তারপরে পুজো করে নিয়েছি, আর খাবার দাবার খেয়ে নিয়েছি। আলু পোস্ত ভাত খেলাম। আর এই দেখো, এখন যাব হচ্ছে ব্যাংকে, তো সেই জন্য রেডি হয়েছি। আর এই ড্রেসটা পরেই যাব, কারণ আমাদের ব্যাংকটা সামনেই, এই সামনে দিকে জাস্ট 10 মিনিটও লাগবে না মনে হয় হেঁটে হেঁটে গেলে। তো চলো এখন ব্যাংক থেকে একবার ঘুরে আসি, তারপরে কথা হবে আবার। তারপরে দেখো, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। বললাম তো, বেশি টাইম লাগে না আমাদের বাড়ির থেকে ব্যাংক। তো এই দেখো, এখন যাচ্ছি হেঁটে হেঁটেই। আর আজকে রোদ দিচ্ছে কিন্তু অনেক, কালকে আর পরশু বৃষ্টি হয়েছে সারা দিন। আর আজকে রোদটা একদম, আজকে হচ্ছে ভাদর মাসের একদিন হয়ে গেল। তো সেই কারণে সেই কথাই বলে না, ভাদর মাসে ঘর জামাই পালায়, তো সেই রকম একটা অবস্থা ভাদর মাসের গরমে। জাস্ট শোনা কথা, তো কথাটা ঠিক কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো, জল জমা হয়ে আছে এখানে, মানে এই জায়গাটাতে একটু মাটি দিতে হবে, তো সেই কারণে এই জায়গাটাতে জল জমা হয়ে আছে। আর এই পাশেও দেখো, আগে এই বাউন্ডারিটা ছিল না, এই কিছুদিন আগেই দিয়েছে, তাই এখন পেরোতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এই দেখো, কাদায় কাদায় এখন যেতে হবে, না হলে রাস্তা ছিল মেন রোড হয়ে। চলে এলাম ব্যাংক থেকে। তোমাদেরকে তো প্রথমে বললাম যে আমাদের বাড়ি থেকে প্রায় হাঁটা পথে 10 মিনিটও লাগবে না। তো চলে এলাম, ফাঁকাই ছিল আজকে। আর এরপর ছাদে এসেছি গমটা দেখতে, কারণ গম না শুকোলে আজকে আমাদের রুটিও খাওয়া হবে না। এই দেখো, গমটা প্রথমে একটা শাড়িতে মেলেছিলাম, তারপর দেখছি যে ঠিকঠাকভাবে শুকাচ্ছে না, তখন দেখো একটা বেডশিটের মধ্যে দিয়েছি। আর এই গমটা পাশের বাড়ির, তো আজকে অনেক দিন পর যেহেতু রোদ দিল, সেই জন্য সবাই রোদটাকে কাজে লাগিয়েছে। আর এই দেখো, তারপরে এখানে দেয়ালের মধ্যে আমি ফোনটা রেখে গমটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর অনেক কিন্তু পায়রা উঠছিল, পায়রা উঠে খেয়ে যাচ্ছে, সেটা তো বড় ব্যাপার নয়, তার উপর পায়খানা করে দিচ্ছে, তো সেই কারণে বারবার উঠে উঠে দেখতে হচ্ছে। তারপরে দেখো, নিচে চলে এসেছি, আর নিচে এসে এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো, সাইকেল নিয়ে এখন চলে যাব গম ভাঙানোর জন্য। তো দেখো, সাইকেল তো বার করে নিয়েছি, আর এদিকে এরপরে তালাটাও লাগিয়ে নিচ্ছি। তো চাবিটা ফেসে গিয়েছিল, তো সেই জন্য ঠিক করে নিলাম।
তারপরে দেখো গমটাও নিয়ে নিয়েছি থলির মধ্যে। এরপরে যাচ্ছি, দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি, এখন ভিডিও করছি সেই জন্য। তো তোমরা তো দেখলে যে আমি গম ভাঙানোর জন্য গিয়েছিলাম, তো বললো যে 1 ঘন্টা পরে আসবি, তো সেই জন্য বাড়িতে চলে এলাম। 1 ঘন্টা কোথায় থাকবো ওদিকে, তাই বাড়িতে চলে এসেছি। আর এখন 4:30 মতো বাজে। আর আজকে নাকি সকালবেলা জল দিয়েছে, তা আমি তো জানতাম না, এখন জানি না জল আদৌ পাবো কি না। তো এখন জল ভরতে যাব। সকালবেলায় দিয়ে দেই কোনো কোনো দিন, কখনো আবার বিকেলে দেই, মানে কোনো টাইম টেবিল নেই। যাই হোক, এখন জল ভরার জন্য যাব। তো জলটা ভরে নিয়ে আসি, আর তারপরে আটাটাও আনতে যাব, কারণ আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি যখন ওইখানে ছিলাম তখন বাজছিল 4:10 মতো, আর এখন বাজে 4:50। তো আর জলটা এনে পর আবার আনতে চলে যাব। জল ভরলাম, তারপরে সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, তারপরে আটা আনতে গিয়েছিলাম, আর ওদিক থেকে আসার পথে নিয়ে এসেছিলাম ভেজিটেবিল চপ, সাথে ছিল মাংস ঘুগনি, যেটা এখনও খাওয়া হয়ে যাবে। আর অনেকটাই এনেছি যেহেতু, সেই জন্য রুটির সাথেও খাওয়া হয়ে যাবে। কিছুটা রেখে দেব আর বাকিটা এখন খাবো। আর ওই দেখো ওদিকে আছে স্যালাড, তো এখন আমি প্লেটে করে নিয়ে নিচ্ছি। এটাই হবে আমাদের এখন সন্ধ্যের নাস্তা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ পর্যন্ত কখনো এরকমভাবে ঘুগনি আর ভেজিটেবিল চপ কিন্তু খাওয়া হয়নি। যতবার ভেজিটেবিল চপ খেয়েছি সস দিয়েই খেয়েছি, আজকে প্রথমবার ট্রাই করছি মাংস ঘুগনি দিয়ে। চলো তাহলে, বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।